আঙ্গুলটা উঁচা করে বলেন রিজিকের মালিক কে? এজন্য চাইলে কার কাছে যাব? চিৎকার করে জবান খুলে বলেন কার কাছে যাব? সম্পদ নাই কার কাছে যাব? সম্মান নাই কার কাছে যাব? ক্ষমতা নাই কার কাছে যাব? দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে চিল্লায় বলেন দেওয়ার মালিক কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে রে সেদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, কোন কোন? আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। রিজিকের মালিক কে? খাওয়ায় বাঁচায় পড়ায় রাখেন কে? আল্লাহ তাআলা এক নম্বর কসম খেয়েছেন তাহলে আমরা বুঝলাম নুন দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? সপ্ত জমিনের নিচের একটা মাছ, যে মাছের পিঠের উপর আল্লাহ তাআলা 7 জমিনকে স্থাপন করেছেন, ওই মাছকেও তো আল্লাহ তাআলা খাওয়ায়া পড়ায়া বাঁচায়া রাখেন। সেই আল্লাহ তাআলা কি তোমারে আমারে খাওয়ায়া পড়ায়া বাঁচায়া রাখতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলো পারেন কি পারেন না? মুসলমান আজকের মাহফিল থেকে প্রথম নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করে বিদায় নিতে হবে। আজকের থেকে ওয়াদা করে বিদায় হতে হবে, হারাম কাজে যাব না, হারাম রাস্তায় চলবো না, হালাল ইনকাম ছাড়বো না। হারাম ইনকাম ধরবো না, হারাম ইনকাম হালাল ছাড়বো না। ঠিক আছে তো? একটা কথায় চলে আসেন, হারামের ধারে কাছে আমরা যাব না। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? ভালো করে খাও। এখন আপনার স্ত্রী যদি কয় আমরা তো স্বর্ণ গয়না কিনে দেওয়া লাগবে, চিন্তা করে এই রমজান মাস গেল, ঈদের সময় আসতেছে, রমজানে যদি ছেলে স্ত্রী দাবি করে বসছে 2 ভরি স্বর্ণের চেইন দেওয়া লাগবে, কেমনে দেব? রমজান মাসে ঘুষ খাওয়া যায় না, তো রমজান মাসে কেমনে ঘুষ খাবে? টেবিলটা খুলে খায়, বেটা হাতে নেব না, ওই জায়গায় মিয়া হুজুর করে বুঝান। তো বিয়ে দিতে গেলেও হয় পোলার উপর ইনকাম কত, উপর ইনকাম খায় টেবিলের নিচ দিয়ে কয় উপর ইনকাম কত। চিন্তা করেন কায়দা কেন উপর ইনকাম কয়েকে হেডা মনে করছে হুজুররা বুঝতে পারবে না, ফতুয়া টতুয়া দিবে না। আমরা তো দেখে লাইছি এটা টেবিলের নিচের ইনকাম, উপরের ইনকাম না। কথা বল না কেন? সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে সরকারি মাল পাহারা দেয়া, তারা পাহারা দেয়া বন্ধ করে সরকারি মাল লুণ্ঠন করার জন্য সুদ ঘুষের মতো ঘৃণ্য কাজের সাথে যারা লিপ্ত থাকে, ওগুলো জাতির দুশমন, মানবতার দুশমন, ইসলামের দুশমন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান। জোরে
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না এই জনগণ? যদি একটা সুদ করার ঘুষখোর পাইলে পিটায়া প্রথম ছুটি ঠ্যাং ভাঙবেন। ঠিক ভালো করে কয় নাই কেটা কেটা দেখেন তো। দুই একটারে ভিড়াইলে বাকিগুলো এমনি ঠিক হয়ে যায়। এক নম্বর কসম কি ভুলে গেছেন নাকি? আরে মাঝে মাঝে গলিতে ঢুকবো কিন্তু মেইন রোডে বের হবো তো, ঢাকায় যাওয়া লাগবে না। এক নম্বর কসম নুনের কসম। নুন দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইছেন? সপ্ত জমিনের নিচের একটা মাছ। প্রশ্ন হতে পারে হুজুর এই মাছের কথা আল্লাহ কেন বলছেন, আর এই মাছটা কেনই বা বানায় রাখছেন? আমরা তো এই মাছ খাইতেও পারি নাই। আল্লাহ তো এই মাছ তো করে দুনিয়া খাওয়ার লেগে বানাই নাই, এটা খাবেই, সময় আছে। এই প্রশ্নের উত্তর দিয়েছেন রাসূল আরবি। ওই নবীজির সাহাবী এক সময়কার ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হতে এসেছেন, নবীজিকে পরীক্ষা করার জন্য পুরো তাওরীত, জাবুর, ইনজিল কিতাব ঘেটে ঘেটে তিনটা প্রশ্ন নবীজির কাছে সাজায় নিয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম জানে এই তিনটা প্রশ্নের উত্তর সত্য নবী যে হবে তিনিই জানবে, এছাড়া আর কেউ জানবে না। এর মধ্যে প্রথম নম্বর প্রশ্ন ছিল, মুহাম্মদ পারলে বলো তো কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কি দিয়ে মেহমানদারি করাবেন? আমার নবী ডেকে বললেন, আব্দুল্লাহ আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে জান্নাতের মধ্যে প্রথম নম্বর মেহমানদারি করাবেন মাছের কলিজা দিয়া। কি দিয়া? আল্লাহ আমাদের নসিব করুন, আমিন বলেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আলাল আরাইকি ইয়ানজুরুন تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারি করাবেন, মাছের কলিজা দিয়ে মেহমানদারি করাবেন। কেমন করে মেহমানদারি হবে তার বর্ণনা পুরো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো জান্নাতি চেয়ারের মধ্যে বসে থাকবে। জান্নাতি চেয়ারটা নরমাল চেয়ার নয়, এটা স্বর্ণের চেয়ার হবে। স্বর্ণের চেয়ারের মধ্যে মতি খোঁচন করা থাকবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষগুলো যখন চেয়ারের মধ্যে বসে থাকবে, জান্নাতি চেয়ারের মধ্যে বৈশা ডান দিক থেকে আস্তে আস্তে করে নজর ঘোরাবে। চেহারার নজর ঘোরালেই মনে হবে এরা আমার মালিকের প্রতি বড় সন্তুষ্ট। আজকে এদের কোনো টেনশন নাই। দুনিয়ায় বড় টেনশন ছিল বাজার করা লাগবে, দুনিয়ায় বড় টেনশন ছিল স্ত্রীর খরচ করা লাগবে, দুনিয়া বড় টেনশন ছিল অমুক জায়গার গ্যাঞ্জাম। আজকের কোনো গ্যাঞ্জাম নাই, কোনো টেনশন নাই, পুরো টেনশন মুক্ত। সব টেনশন মুক্ত করে আজকে জান্নাতি চেয়ারের মধ্যে বসে গেছে। তারা তাদের চেহারার দিকে তাকাইলেই মনে হবে কোনো টেনশন নাই। হঠাৎ করে ডান বাম আস্তে আস্তে করে চেহারা ঘোরায়, হঠাৎ করে তাকায়া দেখবে ডানের কাঁধ থেকে আস্তে আস্তে করে একটা হাত ঢুকতেছে। এই কির হাত, হাতটা এত সুন্দর। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাতের মধ্যে যে চামড়া আছে, চামড়ার মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে, রক্ত কণিকাগুলো ক্লিয়ার দেখা যায়। শুধু তাই নয়, এই জান্নাতি রমণী রূপসী মহিলারা দুনিয়ার সকল পানিগুলোর মধ্যে যদি এক ফোঁটা মুখের লালা ফেলতো, মুখের লালা কত এত মিষ্টি হবে, পুরো পানিগুলো মিষ্টি হয়ে যেত। হাতটা আস্তে আস্তে করে ঢুকবে, হাতের মধ্যে একটা পেয়ালা থাকবে, পেয়ালাটাও হবে স্বর্ণের পেয়ালা। পেয়ালার মধ্যে থাকবে সুন্দর তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয়।
আরসি 7 আপ ফান্ডা কোকা কোলা সেদিন থাকবো না মিয়া, এটা জান্নাতি পানি ও তাসনিম তাসনিম আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহ কয় কারে আমি খাওয়াবো, যারা আমি আল্লাহর কাছের হবে। কথা কয় না কেন? পেয়ারাটা ঢুকলেই লোকটার মনে আশ্চর্য হয়ে যাবে, আরে বাবা হাত যদি এত সুন্দর হয় তাহলে চেহারা না জানি কত সুন্দর। চিন্তা করে ডান দিকে নজর ঘোরাবে, ডান দিকে নজর ঘোরাইলেই দেখবে প্রথম নজর পড়বে ডান গালের দিকে। এত সুন্দর, সারা পৃথিবী সব সুন্দরীর সৌন্দর্য যদি এক পাল্লা রাখা হয়, একটা গালের সৌন্দর্যের সমান হবে না। তো হাত দেখা চেহারায় আকর্ষিত হইছে, এই জন্যই তো পর্দা ফরজ। কেন? এই জন্যই তো পর্দা ফরজ। ইসলাম বলে নারী যখন রাস্তায় চলবে, নারী যখন রাস্তায় চলবে হাতের তালুটুকু খোলা জায়েজ আছে, তবে এটা তাকওয়া নয়। তাকওয়া হলো তালুটাও ঢেকে, পায়ের তালু ঢেকে এরপরে রাস্তা বের হবা, এতটুকু জায়েজ আছে। হাতের তালুটুকু খোলা যায়, পায়ের গোড়ালিটুকু খুলে চলা যায়, চেহারা চেহারা খোলা যাবে না, চেহারা ঢাকতে হবে। চেহারাও বাহিরে বের হলে সতরের অন্তর্ভুক্ত। চেহারা খোলা রাখতে পারবেন তাদের সামনে যার সামনে দেখা দেওয়া জায়েজ, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ তাদের সামনে আপনি চেহারা খোলা রাখতে পারবেন। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, চেহারা ঢেকে বের হতে হবে। হাত মোজা পা মোজা না পরলেও গুনাহ হবে না, তাকওয়া হচ্ছে ঢেকে দেওয়া। কেন? হাত দেখে যুবক চিন্তা করবে, হাতটা যদি এত সুন্দর হয় তাহলে চেহারা না জানি কত। আস্তে আস্তে তোমার কল্পনায় চলে যেতে পারে। ইসলাম বলে না, এতটুকু সুযোগ দেওয়া যাবে না। লা তাকরাবুজ জিনা, কাছেও যাওয়া যাবে না, কাছেও যাওয়া যাবে না। এমন কোনো পোশাক পরা যাবে না যেই পোশাকে যুবক তোমার দিকে আকর্ষিত হতে পারে। এখন রাস্তায় চলে টাইট ফিট বোরকা, আরেক বোরকা বেরিয়েছে দেখলাম ওদিন দোকানে, দেখলাম বাদুর মার্কা বোরকা। এটা বোরকা নয়, এটা পোশাক। এটা বোরকা না, এটা পোশাক। এটাকে পরিবর্তন করে এটার উপরে আরেকটা বোরকা পড়তে হবে। এখন তো আমাকে বাংলাদেশের পরিস্থিতি, রাগ করতেছেন না? অসুবিধা হইতেছে? ওয়াজের পয়েন্ট মনে রেখেন, পয়েন্ট মনে রেখেন। মনে আছে তো? কি? আরে পরের পয়েন্ট নিয়ে ভুলে গেছে, জান্নাতি মেহমান। পয়েন্ট মনে রেখেন, আমি ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। যদিও মানে বললাম মাঝে মাঝে গলিতে ঢুকি, তো মেইন পয়েন্ট হারাই না। আমার বাংলাদেশের পরিস্থিতি হলো এমন, এখন যেটা ঢাকা দরকার ওইটারে খুলে রাখে, আর যেটা খোলার দরকার, যেটা না ঢাকলেও সমস্যা নেই, হিটারে ঢাকে। কথা কয় নাকি? ছেলের পোশাক হলো লম্বা আর মেয়ের পোশাক শর্ট। কথা কয় নাকি? শুধু তাই না, বুড়ি রাস্তা দিয়ে চলে কালো। হে মক্কা শরীফ থেকে হজ করে এসে নামের শুরুতে লাগাইছে আল হাজ্জা। নাই নাই না আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমার ঢাকায় আছে। আছে? ভালো করে কয় না আছে। এই যখন রাস্তা বের হয়, বোরকার উপরে বোরকা লাগায়া, পাটের উপরে পাট লাগায়া, নেকাবের উপরে নেকাব লাগায়া রাস্তা বের হয়, কিন্তু তার যুবতী মেয়ে 17 বছর বয়সী, 18 বছর বয়সী এই মেয়েটাকে যখন রাস্তার মধ্যে নামায়, ভূগোল ড্রেস পড়ায়া, প্যান্ট খালি, পিঠ খালি, কপার একটা নোকতা দিয়া ওই ভুয়াপুর চৌরাস্তায় ঘুরায় আর পাবলিকের স্যাম্পল দেখায়। নাই কপাল পোড়া জাতি। ধর্ষণ কি এমনি হয়? সেঞ্চুরি কি এমনিতেই হয়? ধর্ষণ খোদার কসম কোনোদিন বন্ধ করতে পারবে না। এই জন্য সব জায়গায় আমি বলি, আজকেও বলে যাই, ধর্ষণ বন্ধ করার পদ্ধতি কোরআন থেকে দিয়ে গেলাম। দুটো পদ্ধতি। কয়টা? এক নম্বর পদ্ধতি হচ্ছে আমার দেশের মা বোনদেরকে বোরকা পড়ায়া, পর্দা পড়ায়া, ঘর থেকে যদি বের হতেই হয় তাহলে বোরকা পড়ে, পর্দা পড়ে, শালীন পোশাক পরে ঘর থেকে বের হতে হবে, হলো এক নম্বর পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি, আমার দেশের সকল যুবকদেরকে হক্কানি উলামায়ে কেরামদের নেতৃত্বে কোরআনের ট্রেনিং দিয়ে চরিত্রবান বানাতে হবে। আমি কথাটা এই জন্য বললাম, পাশে দেখলাম মহিলা প্যান্ডেলও আছে নাকি? এই জন্য কথাটা বললাম, মা পর্দায় থাকো, বোরকায় থাকো, এতে তোমার ইজ্জত বাড়বে, মোটেও কমবে না। কারণ তুমি নবী নও, কিন্তু নবী নবীর মা। তোমার দোয়ার কারণে বাইজিদ বুস্তামির মতো মানুষ আল্লাহর ওয়ালি হয়েছে। তোমার দোয়ার কারণে হাজার লক্ষ মানুষ
হাজারো লক্ষ মানুষ আল্লাহর ওলি হয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছে, তোমার মতো মায়ের গর্ভ থেকে খাজা মাইনুদ্দিন চিশতি বের হয়েছে, তোমার মতো মায়ের গর্ভ থেকেই দেখবা রশিদ আহমদ গঙ্গুহি বের হয়েছে, তোমার মতো মায়ের গর্ভ থেকে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বের হয়েছে, তোমার মতো মায়ের গর্ভ থেকে আল্লামা আহমদ শফি বের হয়েছে, তোমার মতো মায়ের গর্ভ থেকে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম জন্ম নিয়েছে। এই জন্য মা পর্দায় থাকো, বোরকায় থাকো। পর্দা পড়লে তোমার ইজ্জত বাড়বে, কমবে না। শুধু তাই না, তোমার গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানটা হবে দিনদার, ইমানদার, হাফেজে কোরআন। খারাপ ওই পাইলট, ব্যারিস্টার, অ্যাডভোকেট হলেও দিনদার হবে। যত দিনদার দেখেন হিসাব মেলাবেন তার মা ভালো ছিল, বাপ ভালো ছিল। আর যত খারাপ দেখবেন মা খারাপ, বাপ খারাপ। রাগ করতেছে? এই জন্য আজকে যারা এখানে আসছেন, মাঝখান দিয়ে একটা ছোট্ট কথা বলে যাই। আপনার স্ত্রীর হাতটা ধরে আজকে এখান থেকে মাহফিল থেকে গিয়ে স্ত্রীর হাতটা ধরে বলবেন যে আমরা আজকে হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, আমরা যেমন দুনিয়াতে একসাথে সংসার করতেছি জান্নাতেও একসাথে থাকতে চাই। পারবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহর পাওয়ারে বুঝছি কতটুকু পারবেন। যারা বিয়ে করে না তারা ইনশাআল্লাহ বলছে। ঘরের মা বোনদেরকে বলবো আপনার স্বামীও ঘরে যাওয়ার সাথে সাথে আপনার স্বামীর হাতটা ধরে আপনিও বলবেন, স্বামী আমার, যেমন করে তোমার সাথে দুনিয়ায় জিন্দেগি কাটাইছি পরকাল জিন্দেগিটাও তোমার সাথে এভাবে কাটাতে চাই। পারবেন? ইনশাআল্লাহ। আপনারাও বলবেন, ঘরের স্ত্রীরাও বলবে। এখন তো ওয়াজ করতে গেলে আবার ভেজাল। গাজীপুরে গত 2 বছর আগে বয়ান করলাম, একজন মুরব্বী ঢাকা, হুজুর ওয়াজ বন্ধ করেন। বলল কেন? আমার বউ যেই জান্নাতে যাবে ওই জান্নাতে আমি যাব না। বলো কেন? কার জীবনটার তেজপাতা বানায় লিছে মিয়া। স্বামী স্ত্রীর সংসার এখন দ্বন্দ্বের সংসার, ঝগড়ার সংসার হয়ে গেছে। আর আমার নবী আর আম্মা জানদের সংসার ছিল মধু মাখা সংসার। ঠিক না? ঠিক কই তো এলসামি করে। ভালো করে কোন মিয়া যুবক যেগুলো বিয়ে করস নাই ওগুলোরে কয়ে যাই, সব বিয়ে করবি তো দিনদার একটা মেয়েকে ঘরে আনবি। রাস্তার পেতনি দেখে পছন্দ করবি না বেটা। মেকআপ সেকআপ মাইকা রাস্তায় বের হয়, আরে সুন্দর, এগুলোর দিকে তাকায় চোখ নষ্ট করবি না। যুবককে বলছি তোর চোখ, মুরব্বীরা রাগ করেন না, একটু যুবক গোরা আমার ছোট ভাই তো ওগুলো ধমক দিয়ে কই আর কি। তোর চোখ আল্লাহ দিয়েছেন হালাল স্ত্রী দেখার জন্য, তোর চোখ দিয়েছেন আল্লাহ মায়ের দিকে নজর করার জন্য, তোর চোখ দিয়েছেন আল্লাহ বাবার দিকে নজর করার জন্য, তোর চক্ষু দিয়েছেন এই চোখটা হেফাজত রাখবি কিয়ামতের দিনে আমার আল্লাহকে দেখার জন্য। তুমি চোখটা নষ্ট করো না ভাই, আমার ভাই, তুমি কলিজার টুকরা যুবক, তুমি চোখটা বেগানা মহিলার দিকে তাকায় চোখটা নষ্ট করে ফেলছো। কিয়ামতের দিনে এই চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না, এই চোখ দিয়ে জান্নাত দেখা যাবে না, চোখ দিয়ে আমার নবী দেখা যাবে না। দেখবি না রে যুবক, এগুলো রাগ, কিয়ামতের দিনে আল্লাহ দেখবি। রাগ করতেছে? স্বামী আর স্ত্রী একসাথে জান্নাতে পারবেন থাকতে? নবীজির হাদিস মনে পড়ে গেছে, বলবো? বাইহাকের হাদিস, আমার নবী বলেন কিয়ামতের দিনে জান্নাতি যদি স্বামীও হয় স্ত্রীও যদি জান্নাতি হয়, দুইজনকে আল্লাহ কেমনে দেখা করাবেন? বলবো না রাগ করবেন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পুরুষটারে মনের মতো করে সাজাবেন। স্বামীও জান্নাতি, স্ত্রীও বুঝে না মুরব্বী মানুষ চিন্তা করতেছে, হায় হায় বুড়ি লয়ে থাকবো। আরে না মিয়া, এটা বুড়িয়ে থাকবো না তো, হ্যাঁ জন হয়ে যাবে তো। শুধু জওয়ান না, অবিবাহিত মেয়েদের মতো সুন্দরী হয়ে যাবে, ইনটেক্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনিও সেদিন নওজওয়ান টকবকে যুবক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন। আল্লাহ তাআলা যুবকটারে মনের মতো করে সাজাবেন, পুরুষটারে ইচ্ছা মতো আল্লাহ সাজাবেন। কেমন হবে কোন তো? আল্লাহু আকবার। হ্যাঁ, সাজাবেন কে? আল্লাহ। হায় হায় হায়, কত এক্সপার্ট আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নিজে সাজায়, বলে এই গেটটা দিয়ে ঢুক,
গেটটা দিয়ে ঢুক, তো গেটটা তো টিনের বেড়া হবে, কি কর এরা মনে করছে টিন টুন দিয়ে আল্লাহ কোনো মতে বেড়া। আরে না মিয়া, আমার নবী কয় লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নাজ ও নেয়ামত, জান্নাতের ডেকোরেশন, জান্নাতের সাজ, জান্নাতি সজ্জা এমন সুন্দর হবে মানুষ চোখেও দেখে নাই, মানুষ কানেও শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরে কল্পনাও হতে পারে না। এখন কিন্তু যা ওয়াজ করতেছে সব খাও, 25 তারিখের ওয়াজ। রাগ করতেছে ভাইরা আমার? কষ্ট হইতেছে না? কষ্ট হলে আমারে বইলেন, আমি সাথে সাথে ছেড়ে দেব। কসম কিন্তু মাত্র একটাই আছে। কসম কয়টা? 3টা। এরা মনে করছে এক কসমই এতক্ষণ, আল্লাহ জানে কতক্ষণ লাগে। না, ছেড়ে দেবো খুব দ্রুত শেষ করব। তবে যদি উঠে কেউ তাহলে কিন্তু ছেড়ে দেব। আলহামদুলিল্লাহ এখনো উঠতেছেন না। একজন যদি উঠে 10 জনের লয়া পড়বেন এটারে। ঠিক আছে তো? যদি দেন পারতেছেন না, লুঙ্গি ধরে বয়ে থাকবেন। তুই গেলে যা, লুঙ্গি এনে থাক। ঠিক আছে? পারবেন? আল্লাহ বলবে এটা দিয়ে ঢুকো। তো কেমন এই চমৎকার ডেকোরেশন জান্নাত দিয়ে একটা গেট পার হয়ে জান্নাতি পুরুষটা ঢুকবে, ঢুকে দেখবে 70 জন হুর তাকে সম্বর্ধনা জানানোর জন্য দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কয় না? কেডা কেডা দেন মিয়া আলিশা, ভালো করে কইবেন সুবহানাল্লাহ। কয়জন হুর দাঁড়ায় রয়েছে? আল্লাহর জান্নাতি হুররা তো চরম সুন্দরী, চরম সুন্দরী। এদের দিকে তাকায় মনে করবে এরা তো মনে হয় আমার, এরা তো মনে হয় আমার, এত সুন্দরী। জান্নাতি হুররা বলবে আল্লাহর বান্দা, আমরা আসলে আপনার নই, আমরা আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়েছি। আমরা ভিতরে যারা আছে এদের খাদেমার দায়িত্ব পালন করতেছি। আল্লাহু আকবার। হে গেট আরেকটা পার হবে, সামনে তাকায় দেখবে আরেক গেট আরেকটা পার হবে, পার হয়ে দেখবে প্রথম কাতারের সুন্দরী আরো 70 জন সুন্দরী দাঁড়ায় রয়েছে প্রথম দলের চেয়ে দ্বিগুণ। প্রথম দলের চেয়ে কেমন হবে? কেমন হবে বলেন তো? আল্লাহু আকবার। তাদের দিকে তাকায় মনে করবে এরা তো মনে হয় অবশ্যই আমার, এরা তো মনে হয় অবশ্যই আমার। দেখেন আল্লাহ কেমন সারপ্রাইজ দিচ্ছেন। আল্লাহু আকবার। এই যুবক রে, আমি তোরে কেন জান্নাতের কথা বলি জানোস? আমরা হুজুররা কেন তো করে জান্নাতে নিতে চাই জানোস? এই মজা তুই সারা জীবনটা দিয়ে দিলেও পাবি না। জান্নাতের এক দিনের মজা তোর সারা জিন্দেগীর মজার সমান হবে না। জান্নাতের এক দিনের আনন্দ, এক মুহূর্তের আনন্দ, সারা জিন্দেগীর আনন্দ একত্রিত করলে হবে না। তো তুই তো বেটা যুবক উল্টা রাস্তায় চলস, তুই যাদের সাথে ঘুরোস ওরা তোরে জাহান্নামে নিয়ে যাবে বেটা। আলেমদের কাছে আয়, কোরআন ওয়ালার কাছে আয়, দিনদারের কাছে আয়, হক্কানি পীর মাশায়েখদের কাছে আয়, জামাতে তাবলীগের কাছে আয়, দেখবি জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন কোন? আমিন। ভালো করে বলেন আমিন। তো কয় নম্বর গেট পার হইছে? 2য় নম্বর গেট পার হয়ে মনে করবে এরা তো মনে হয় অবশ্যই আমার। আল্লাহর জান্নাতি হুররা বলবে আল্লাহর বান্দা আমরাও আপনার না, আপনি আরো ভেতরে যান। এবার ঢুকবে 3য় নম্বর, 3য় নম্বর গেটে ঢুকে দেখবে 2য় ওয়ালারা যা সুন্দরী তার চেয়ে দ্বিগুণ। ভালো করে কন, ভালো করে কন। এভাবে করে করে 70টা গেট, 70টা গেট। কতটা গেট? প্রতি গেটে এক সুন্দরীর চেয়ে আরেক সুন্দরীর আরো বেশি, তার চেয়ে আরো বেশি, তার চেয়ে আরো বেশি। এবার একটু চিন্তা করেন, এটা যদিও কল্পনায় আসবে না, তারপরেও একটু মগজে ঢোকান যে 70 নম্বর গেটে যেই 70 জন উট দাঁড়ায় থাকবে তারা কেমন সুন্দরী হবে। যুবকরে, আমি তো তোরে সেই সুন্দরীর জন্য পাগল হতে বলছি, দুনিয়ার সুন্দরীর জন্য পাগল না বেটা। এই সুন্দরীরা বলবে আমরাও আপনার নই, আপনি ভিতরে যান। আল্লাহু আকবার। এবার শুরু হবে পর্দা সরানো। পর্দা 70টা পর্দা, 1টা 2টা করে করে 70টা পর্দা সরাবে। 70টা পর্দা সরায় তাকায় দেখবে এই বিশাল বাগান, বাগানের ডান একটু কিনারা নাই, বাম কিনারা নাই, সামনে কিনারা নাই। আমি এক পাশে দাঁড়ায় আছি, 3 পাশের শেষ কোথায়? সীমানা ঠিক নাই, শেষ নাই। আল্লাহ বলবেন সবগুলো তোর। এটা আল্লাহ। গাছগুলো কি হবে? গাছের বডিগুলো সব স্বর্ণের।
গাছ, বাগানের মধ্যে গাছ, গাছের বডিগুলো সব স্মরণের, পাতাগুলো সবুজ, এর মধ্যে ফল আবার 3 ধরনের ফল, এক ফল কাঁচা, এক ফল আধা পাকা, আরেক ফল পুরো পাকা। আল্লাহ কয় মা তাশতাহি আনফুসুকুম, তোমার যা মনে চাবে ওইটা খাইবা, এই জন্য আমি 3 ধরনের ফল রাখলাম। কিছু লোক আছে যারা কাঁচা ফল খাইতে পছন্দ করে, কিছু আছে যারা আধা পাকা খাইতে পছন্দ করে, আবার কিছু আছে ফুল পাকা পছন্দ করে। আল্লাহ কয় মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে ওটা খাবে। এই জন্য গাছগুলো আল্লাহ বানায় রাখছেন, গাছের নিচ দিয়ে নদী বয়ে যাবে, নদীগুলো এত স্বচ্ছ, এত স্বচ্ছ, এত ক্লিয়ার হবে, পানি উপর থেকে নিচ পর্যন্ত ক্লিয়ার দেখা যাবে। এই চক্ষু ঘোরাবে ডান দিক থেকে আস্তে 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 করে চক্ষু ঘোরায় হঠাৎ করে তাকায় দেখবে গাছের নিচে, বড় একটা গাছের নিচে পাতা ঝুলে আছে, সবুজ পাতাগুলো ঝুলে আছে। হঠাৎ করে তাকায় দেখবে পাতার দিক থেকে বিশাল সুবিশাল চেয়ার, স্বর্ণের চেয়ার, এর মধ্যে মূর্তি খোঁচন করা আছে, সেখানে একজন সুন্দরী রমণী রূপসী আল্লাহর বান্দি বসা। একজন আরেকজনের দিকে তাকায় থাকবে, এক নজরে 40 বছর। কত বছর? কত বছর? 40 বছর। হায় 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 বেটা, এক নজরে কত বছর? 40 বছর পরে একটু চেহারা ঘুরে ঘুরে আবার, আরে কারে দেখলাম, আবার তাকাবে, তাকায় দেখবে হায় হায়, তো চোখের দিকটা একটু পরিচিত পরিচিত লাগে, নাকের দিকটা পরিচিত পরিচিত লাগে, আরে ঠোঁটের সাইডটা তো পরিচিত, এটা আর ঘরের বউ মিয়া, এটা আর ঘরের স্ত্রী, এটা আর ঘরের স্ত্রী। আল্লাহ সাজাইছে তো, এর লেগে চিনতে পারে নাই প্রথম দেখায়। 40 বছর তাকায় থেকে হিসাব নিকাশ মিলেছে, ঘটনাটা কি? দ্বিতীয়বার মিলায় ওভার শিওর হয়ে এবার ডাক দেয়, আনতে হিনা, আরে তুমি এখানে কে? হাদিসের এবার আনতে হিনা, আরে তুমি এখানে কেন? হ্যাঁ এবার পাল্টা প্রশ্ন করবে, আমি এখানে বুঝলাম, আপনি এখানে কেন? তো বান্দা বলবে আল্লাহ তো আমারে বললেন এখান থেকে ঢোকার জন্য, আর তুমি আল্লাহ তো আমারে কইছে এখানে বয়ে থাকার লেগে। তখন আল্লাহর বান্দা প্রশ্ন করবে, এই কবে থেকে বয়ে রইছো? 500 বছর আগ থেকে বয়ে রইছি। কত বছর আগ থেকে বয়ে রইছি? 500 বছর আগ থেকে বসে আছে। এখন পুরুষটার সন্দেহ হবে, ঘটনা কি? 500 বছর আগ থেকে বসে করছেটা কি? স্বামী আর স্ত্রীর এই সন্দেহটার কারণে মহাব্বত বৃদ্ধি হয়। স্ত্রী যদি খালি ঘন ঘন বাপের বাড়িতে যায় আর গিয়ে যদি বেশি বেশি বেড়ায়, তাহলে স্বামী কয় কি ঘটনা কি, এত বেড়াও কে? মামাতো ভাই খালাতো ভাইয়ের বাড়ি কাছে নাকি? কি আছে না? মহাব্বতের বন্ধনটা, আল্লাহু আকবার। তো আশ্চর্য হয়ে জি, আর 500 বছর আগে তুমি এখানে এসে করছো কি? তো আল্লাহর বান্দি জবাব দিবে, স্ত্রী এবার জবাব দিবে, 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এই চেয়ারটার মধ্যে বসিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে আল্লাহ তাআলা আমাকে নিজ কুদরতি হাতে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ তাআলা সাজাইলে কেমন সুন্দর হবে। আল্লাহু আকবার। এই জন্য বলছি আজকে বাসায় গিয়া স্বামী আর স্ত্রী দুইজনে হাত ধরে একজন আরেকজনের কাছ থেকে ওয়াদা নেবেন। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ওয়াদা নেবেন, আপনার স্ত্রী আপনার কাছ থেকে ওয়াদা নেবে, একসাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর জোরে কোন আমিন। এবার স্বামী স্ত্রী দুইজনে গলাগলি বাঁধতেছে, ঘুমাইবেন, ফজরও খবর নাই, তাহলে তো জান্নাতে ভালো করে যাওয়া যাবে। গুরজার বাড়ি জলমিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলছিলাম জান্নাতি হুরদের হাত ঢুকতেছে, মনে আছে তো? ভুলে গেছেন মনে হয়? হাত ঢুকতেছে, তাফসীরে লেখা হয় প্রথম ঘোরাবে, নজরটা ঘোরায়া দেখবে এই গালের দিকে নজর পড়ছে। গালের দিকে নজর পড়লে আশ্চর্য হয়ে যাবে, আরে বাবা এটা কেমন সুন্দরী, এত সুন্দরী মানুষ হয়? গালের দিকে নজর করলে যখন তাকায় থাকবে, আপনি যেমন সুন্দরী দেখলে, এই যুবক কেরা কথা শুনিস, তুই যেমন যুবতী দেখলে তাকায় থাকোস 1 কিলো যায়, আর চোখ ফিরে না, তো হয়তো সুন্দরীরে দেখা তাকায় থাকবে, হায় আল্লাহ এটা কি? হ্যাঁ, হাত দিয়ে ইশারা করবে, আমার দিকে তাকায়ও না, সামনে তাকাও, আমার দিকে তাকায়ও না, সামনে তাকাও। লোকটা আল্লাহর বান্দা চেয়ারে বসে সামনের দিকে তাকাবে, তাকাইলেই দেখবে একসাথে 72 জন হুর আসতেছে। হাদিসের কথা বলছি, প্রত্যেকের হাতের মধ্যে
ট্রে আছে, ট্রের মধ্যে বড় বড় পেয়ালা আছে, এক একটা পেয়ালার মধ্যে মাছের কলিজাগুলো ভুনা করে নিয়ে আসতেছে সামনের দিকে, ধোঁয়া আস্তে আস্তে করে উঠতেছে, পুরো ঘ্রাণে পুরো এলাকাটা মৌ মৌ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি বলবে 70 জন হুরের হাতে, প্রত্যেকের হাতে, কারো হাতে ওই কি বলে মাছের কলিজা ভোনা, কারো হাতে ওরকম সুন্দর তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানি দেওয়া। মা মনে যা চায় খাও। এটা জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা প্রথম মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের ব্যাপার, কথা বললে তো লম্বা হয়ে যায়। আরো আশ্চর্যের ব্যাপার, বান্দা যখন এভাবে মাছের কলিজা খাবে আর ওই তাসনিম নামের মিশ্রিত সুগন্ধিযুক্ত পানিগুলো পান করতে থাকবে, হঠাৎ করে দেখবে উপর থেকে একটা আলো এসে কপালের মধ্যে পড়েছে। সে নিচের থেকে নজরটা উঠায় উপরের দিকে তাকাবে, হঠাৎ করে তাকায় দেখবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ তো আর কেউ নয়, এ তো আমার রব, আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া আল্লাহ পাকের কুদরতে কণ্ঠ দিয়ে ডাক দিবেন, আসসালামু আলাইকা ইয়া ইবাদি, আল্লাহু আকবার, আসসালামু আলাইকা ইয়া ইবাদি, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। আমার আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া বলবেন, বান্দা, হে আমার গোলাম, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। বান্দার সামনে সুগন্ধি মিশ্রিত পানীয় আছে, বান্দার সামনে মাছের কলিজা ভুনা করা আছে, বান্দার সামনে 70 জন সুন্দরী রমণী সব দাঁড়াইয়া আছে। বান্দা মালিকের সালাম সই না আমার আল্লাহর দিকে তাকিয়ে আছে। কিতাবের মধ্যে দেখা হয় আল্লাহর দিকে তাকায় থাকবেন, 70,000 বছর চলে যাবে, আমার আল্লাহর বান্দার একটা নজরের পলক পর্যন্ত পড়বে না। এদিকে হুররা বলা বলি করবে, আমরা এত সুন্দর, আমরা এত সুন্দর, আমাদের দিকে বান্দা কেন তাকায় না? একজন হুর আরেকজনরে বললে আরেকজন হুর জবাব দিবে, কেন আমাদের দিকে তাকাবে, কেনই বা আমার দিকে তাকাবে? আমরা যতটা সুন্দর আমার আল্লাহ তো তার চেয়েও বেশি সুন্দর। ওরে মুসলমান, সবাই মিলে দোয়া করো আমার আল্লাহ যেন কিয়ামতের দিনে আমার মালিকের দিদার নসিব করে দেয়। চিল্লায়ে কওন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়া চিল্লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়, তুমি বাঁচাও, তুমি মারো, অগণিত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অগণিত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।